কোন মুসলমান মা বাবারে বড় জ্বালা যন্ত্রণা দে, মা বাবারে বড় কষ্ট দে, বড় খারাপ ব্যবহার করে, আর ও মুসলমানে যদি ঈদর দিন জুব্বা খাব্বা তসবি তাসবি লইয়া বালা আতর গোলাপ জল লাগাইয়া যদি মসজিদ যায় আর মসজিদ গিয়া লম্বা লম্বা দোয়া করে, রব্বুল আলামিনে ই মানুষের দোয়ারে কবুল করেন না। কারণ তোমার মা বাবা দুজন নারাজ, মা বাবার লগে তুমি না ফরমানি করো, যার কারণে আল্লাহ তোমার উপরে অত নারাজ, তোমার দোয়ারে কবুল করতা নাই। এর লাগে আমার দুস্থ হল বুজুর্গ হল, যদি আমরা কেউ মা বাবারে নারাজি না ফরমানি করিয়া থাকি, মা বাবার লগে কর্কশ ভাষা করিয়া থাকি, মা বাবার লগে যদি কোনো জুলুম অত্যাচার করিয়া থাকি, তাইলে আপনার দোয়ারে কবুল করাইবার জন্য শর্ত হইল আপনি আপনার মা বাবার আত দরিয়া পারেন, ফাওয়া দরিয়া পারেন, মা বাবার গেছ থেকে আপনি মাফ চাওয়া লাগবো। মা বাবারে রাজি আর খুশি যদি করে লাইতে পারেন, ইনশাআল্লাহ আপনার দোয়াও আল্লাহ কবুল করে নিবা। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। وقل لهما قولا كريما। আমার ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ফরমায়, তুমি দেন হে আমার বান্দা বান্দি হল, তুমি দেন তোমার মা বাবার লগে নরম নরম ব্যবহার করিও। রব্বুল আলামিনে ফরমায়, তুমি দেন তোমার মার লগে কোনদিন কঠোর ব্যবহার করিও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, একদম মলিন একদম নরম ব্যবহার করিও। আমার দোস্ত হল, বুজুর্গ হল, আমরা যারা মা বাবা আছেন আমরা তো নরম ব্যবহার করতাম, আল্লাহর আদেশ পালন করতাম। আর যারা মা বাবা নাই, ঈদর নামাজও যাইতে সময় আমরা মারে সালাম দিয়া যাইতাম, ঈদের নামাজ পড়িয়া যখন বাড়ি যাইতাম আয়া দেখতাম মায় আমরার লাগি হান্দেশ পিঠা বানাই, তারা মার দারো বইয়া মার খান্দাত বইয়া আমরা হান্দেশ পিঠা খাইতাম, ঈদের ফুর্তি অনুভব করতাম। আজকু আমার বহুত ভাই হল ঈদর নামাজ পড়িয়া বাড়ি তাইবাই মার চেহারা দেখতে পারতাই নাই। আমরার মা যদি করো নাইতে আমরার করণীয় কে, আমরার মার জিয়ারত যাইতাম, তার মাগফিরতর লাগে দোয়া করতাম। আর মার সমবয়সী যত মহিলা হল আছেন আত্মীয় স্বজনের মাঝে, আশপড়শির মাঝে, এরারে মার মতো ব্যবহার করতাম। মারে যে কাপড় দিলাম মনে ও কাপড় ওখানে আপনার মার বান্ধবীরে দিলেন, মা থাকলে মারে যে হাদিয়া দিলাম মনে ও হাদিয়া একটা মার বান্ধবী ওগুলোরে দিলে রব্বুল আলামিনে আপনার আমল নামাত মার খেদমতর সওয়াব লেখিয়া দিবা। এর লাগি দোস্ত হল, বুজুর্গ হল, যারার মা নাই ঈদর নামাজ গিয়া নামাজ পড়িয়া আইয়া কমপক্ষে জিয়ারত খান করতাম। ঈদর দিন কোন কোন মানুষের দোয়া কবুল হয় না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ঈদর দিন মুশরিক অখলর দুয়ারে আল্লাহ কবুল করেন না। সারা জিন্দেগি তাই শিরিক গুনাহ কররা, দিন বা দিন বছরকে বছর শিরিক গুনার মধ্যে লিপ্ত, তাই ঈদর দিন লম্বা জুব্বা খাব্বা তসবি তাসবি লইয়া গিয়া দোয়া করলেও তান দোয়া কবুল হইতো নাই। ও সময় তান দুয়ারে কবুল করা হইব যে দিন তাইন আল্লাহর কাছে তওবা করবা খালিস মখলিস নিয়তে, আল্লাহ গো আমার জীবনে আমি আর শিরিক গুনাহ করতাম না, ওয়ালা তওবা যদি করেন ইনশাআল্লাহ তান দেও আল্লাহ মাফ করে দিবা, দুয়ারে কবুল করবা। আর 2 নম্বরে ও শ্রেণীর মুসলমানের দোয়া কবুল হইতো নাই, ও শ্রেণীর মুসলমান ওইলা হিংসুক, যারা অন্যর বাড়ি বানানি দেখিয়া তার মনো বানা লাগে না, আর একজনে বালা গাড়ি লইছে তার মনো বালা লাগে না, আর একজনে তার ফুড়িরে বালা জায়গাত বিয়া দিলাইছে তার বালা লাগে না, তার বালা জায়গাত তাকিয়া ফুয়ার লাগি কইনা বেটি আনছে বালা লাগে না, খালি হিংসা হিংসা লইয়া ঘুরে। ও মুসলমানের দোয়া কবুল হয় না, কিন্তু তাই ন যদি তওবা করিলাই আর কইন আল্লাহ গো আমার জীবনে আমি আর হিংসা করতাম নাই, আল্লাহ তাআলা তান তওবারেও কবুল করবা, দুয়ারে কবুল করবা।
তিন নম্বরের মুসলমান হইলা যারা আত্মীয় স্বজনের লগে সম্পর্ক নষ্ট করেন, আত্মীয়র লগে কোনো সম্পর্ক নাই, খালি সম্পর্ক নষ্ট করে দেন। ইলা যদি কোনো মুসলমান তখন ঈদের দিন জুব্বা লাগাইয়া গেলা, লম্বা টুপি পিন দিল, দোয়া কবুল হইতো নাই, ও সময় দোয়া কবুল হইব। খালিস মখলিস নিয়তে তওবা যদি করিলেন, আল্লাহ গো আমি আত্মীয় স্বজনের লগে মিলা প্রীতির মধ্যে থাকমু আর সম্পর্ক নষ্ট করার মধ্যে যাইতাম না, তাইলে আপনার দোয়া কবুল হইব, আপনার দোয়া কবুল হইব, তওবা কবুল হইব।